রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যাকা তুআমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদির রাসূলা। ঈমানের একটা স্বাদ রয়েছে, ঈমানের একটা মজা রয়েছে। মিষ্টি খেলে যেরকম স্বাদ পান, মধু খেলে যেরকম স্বাদ পান, ঈমানের সেরকম আলাদা একটা মজা রয়েছে, স্বাদ রয়েছে। যাকা তুআমাল ঈমান, ঈমানের স্বাদ রয়েছে, মজা রয়েছে। কোন ব্যক্তি পাবে? কোন ব্যক্তির স্বাদ পাবে? মানে রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে, যে ব্যক্তি ইসলামকে তার ধর্ম হিসাবে পেয়ে, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে পেয়ে সে সন্তুষ্ট হয়ে গেছে, ওই ব্যক্তি প্রকৃত ঈমানের যে স্বাদ রয়েছে, ওই স্বাদ ওই ব্যক্তি কেমন পাবে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু সাঈদ খুদরি শোনো, যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হবে, যে ব্যক্তি ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে সন্তুষ্ট হবে, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে সন্তুষ্ট হবে, ওয়াজাব লাহুল জান্নাত, ওই ব্যক্তি তার জন্য জান্নাত ওয়াজিব করে। আপনি কি, আমরা কি আল্লাহকে রব হিসেবে সন্তুষ্ট হতে পেরেছি? আল্লাহকে যদি আমরা রব হিসেবে যদি পেয়ে যদি সন্তুষ্ট যদি হয়ে থাকি, আল্লাহকে খুশি করার যতগুলো মাধ্যম রয়েছে, আল্লাহকে সন্তুষ্ট করার যতগুলো মাধ্যম রয়েছে, তার মধ্যে উত্তম যে মাধ্যম সেটা হচ্ছে সালাত আদায় করা, নামাজ পড়া। আল্লাহকে খুশি করার জন্য মুয়াজ্জিন ডাকতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আর আপনি রবকে, আল্লাহকে রব হিসেবে এতটাই খুশি হয়েছে, এতটাই সন্তুষ্ট, এতটাই রাজি আল্লাহকে করেছেন, আপনি ল্যাবের তলা থেকে বলছেন মুয়াজ্জিন তোমার গলা যদি ভেঙেও যায়, ল্যাবের ভিতর থেকে আমাকে বাইর করতে পারবে না। এটা কি রব হিসেবে আমরা সন্তুষ্ট? এর মানে কি রবকে আমরা, আল্লাহকে রব হিসেবে সন্তুষ্ট? আমরা আল্লাহকে খুশি করতে পারিনি। অথচ ইতিহাস ঘেটে দেখেন, বিলাল রাদিয়াল্লাহু আনহুকে উত্তপ্ত বালুতে পাথর চাপা দেওয়া হয়েছে, নির্যাতন করা হচ্ছে, গলাতে রশি লাগিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। পাশে থাকা ছোট বাচ্চারা তাকে বিভিন্ন রকম ভাবে পাথর নিক্ষেপ করা হচ্ছে। রক্তাক্ত শরীর নিয়ে সে ঈমানের এতটাই স্বাদ পেয়েছিলেন, এতটাই মজা পেয়েছিলেন, এত কষ্টের পরও তিনি বলছেন আহাদ আহাদ আহাদ। কখনোই তিনি ঈমানতে বিন্দু পরিমাণ বিচলিত হননি। আপনাকে সে বলেন আঘাত করা হয়নি, শুধু ল্যাবের তল থেকে বের হওয়ার জন্য মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ, এসে সালাতের জন্য আসো, এই সালাত আদায় করলে আল্লাহ খুশি হয়। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে আঙ্গারের উপর রাখা হচ্ছে, উত্তপ্ত আঙ্গার, সমস্ত শরীর ঝলসে যাচ্ছে, তার বুঝে, তার বুঝতের যে একটা নির্যাস রয়েছে, এর মাধ্যমে আগুনগুলো নিভে যাচ্ছে। এমন মুহূর্তে সে ঈমান থেকে বিন্দু পরিমাণ ঘটানো সম্ভব হয়নি। সেখানে আল্লাহর প্রতি তিনি অটল ছিলেন। কি জন্য? তিনি আল্লাহকে রব হিসাবে পেয়েই তিনি খুশি হয়ে গেছেন, দুনিয়ার কোনো কিছু তিনি পরোয়া করেননি। মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুকে তার চোখের সামনে তার স্বামীকে মারা হচ্ছে, তার চোখের সামনে তার সন্তানকে মারা হচ্ছে। এর কত জীবনী দেখবেন আপনি। যুদ্ধের ময়দানে একজনের পা নেই, পা ভেঙে গেছে, এক পায়ের উপর ভর দিয়ে যুদ্ধ করতেছে আর বলছেন আল্লাহুম্মা রযুকনি শাহাদা, আল্লাহুম্মা রযুকনি শাহাদা, আল্লাহুম্মা রযুকনি শাহাদা। এইরকম যুদ্ধ করতে করতে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, নিজের জীবন ত্যাগ করতেছে শুধুমাত্র কি জন্য? সে আল্লাহকে রব হিসেবে পেয়ে সে সন্তুষ্ট, নিজের জীবন দিয়ে দিতেছে। এটা জীবনের স্বাদ তারাই পেয়েছেন, ইমানের প্রকৃত স্বাদ তারাই পেয়েছেন, তারাই অর্জন করেছেন। আর আমাদের ইমানের স্বাদ এতটুকুই
যে লেপের তলা থেকে বের করতে পারে না। আমাদের ইমাম লেপের তলা থেকে বের করতে পারে না।